মেয়েটা জামাইর করো অতখান সুখে আসলা, কিন্তু হঠাৎ করিয়া পুরনো প্রেমিককে তান্ডে আচ্ছানি দিয়া ডাকছইন। এরপরে মেয়েটার জীবনও নাইমা আইল ভয়ঙ্কর দুর্গতি। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আসেন অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা বইনের গল্প লইয়া হাজির হইছে এবং গল্পটা আপনারা কেউ মিস করবা না, কারণ আজকের গল্পটা প্রত্যেকটা মেয়েরার লাগে যারা ইলাখানি ভুল করতা বা করার চিন্তা কররা। আজকের গল্পটা শোনার বাদে আশা করবো আপনারা ই ভুল তাকে নিজরে হরাইয়া আনবা এবং আজকে নিজের মনটার এমনভাবে ফাতরের মতো শক্ত করবা যেন ইলাখানি ভুল আপনার লাইফও না হয়। গল্পটা শুরু করার আগে আপনারা সবার কাছে অনুরোধ, অবশ্যই আমি খালেদার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা ওখানে ঘুরাই আইবা, ফলো দিয়ে আইবা। টিকটক আছে, আপনারা ওখানেও ফলো দিবা, কারণ আমি সবখানেও আছি। যারা আমার লগে যোগাযোগ করতে চান আমার আপনার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা বা স্টোরিগুলা শেয়ার করবার লাগি, তো স্ক্রিনও একটা নাম্বার দেয়া আছে, হোয়াটসঅ্যাপে আমারে নক করবা। অনেকেই কিন্তু আমারে ডাইরেক্ট কল দিরা, কিন্তু ডাইরেক্ট কল দিলে আমারে পাইতা না, কারণ আমি অনেক সময় বাচ্চান্তরে লইয়া ফ্যামিলি লইয়া অত বেশি বিজি থাকি যে আপনারা আসলে কলটা রিসিভ করার টাইম মিলে না। তো আমি যে সময় হোয়াটসঅ্যাপও আপনারা মেসেজ পাই, আমি কিন্তু টাইম কইরা আবার রিপ্লাই দেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা স্টোরি শেয়ার করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপও আমার লগে যোগাযোগ করবা। তো গল্পটা শুরু করি। গল্পটা হইল গেরি মা বাপর একমাত্র মেয়ে, খুবই সুখর একটা ফ্যামিলি তারার, আর ভাই আছেন দুইজন মেয়েটার। কিন্তু মা বাপর একমাত্র মেয়ে হিসাবে মায়ে বাপে এমনভাবে আহ্লাদ করি করি মেয়েটারে বড় করছেন যে মা বাপে মেয়েটার সব কথা শুনন। তো মেয়েটার যে সময় মোটামুটি বিয়ার বয়স হইল, মেয়েটায় একটা ছেলের লগে সম্পর্ক করি লিলা, যে ছেলেটা তারার ফ্যামিলি তাকিন 3 গুণ ডাউন, অর্থাৎ একদম নিম্ন মধ্যবিত্ত তাকিন কিছুটা আছে, মানে গার্ডর কাম করে আকিল। গার্ড তো বুঝরা, মানে সিকিউরিটির আকিল, সিকিউরিটির কাম করে। কয় তানোর ফ্যামিলি আর কয় সিকিউরিটির কামলা, অর্থাৎ মোটামুটি একটা স্যালারি দি কোনো সুরতে আকিল তার জীবনটা চলে লাখানি। তো মনটা যেহেতু আছে রসে ফ্যামিলির ফুরি, মায়ে যে সময় শুনছেন যে ই ছেলেটার লগে তাইনোর সম্পর্ক, মায়ে তার ওখানে কইছেন যে তুমি ই ফ্যামিলি তাকি হি ফ্যামিলিত গিয়া নিজরে সারভাইভ করতে পারতাই নাই, কারণ তুমি আস্তাটা জীবন খাইয়া ফিন্দা বড় হইছ। এখন তুমি যে সময় জামাইর গরো যাইবাই, তুমি অভাবও ফুরি যাবাই, তুমি লাইফও যেটা পাইবাই বাদে আর পাইতাই না, কারণ তোমার মা বাপে তোমার কোনো কিছু অপূর্ণ রাখছে না, কিন্তু তোমারই মানে প্রেমিকে তোমার সব কিছু করতে পারতো না। তুমি এটা আসলে ইমোশনালি চিন্তা করলো যে নাটক সিনেমা হলো যে একটা হয় যে ভালোবাসা পাইলিলে মানে টাকা পয়সা লাগে না, হিতা লাগে না, হিতা লাগে না, দুইজন মানুষের মনের মিল থাকলে সুখী হয়ে যাবা, মানে জেলাখানিও মেয়েটাই মারে বুঝাইবার রাখিল, চেষ্টা করছে বুঝাইতো। মা বাপ একটা সময় ফেড আপ হয়ে গেছেন, তারা মনে করছেন যে যেহেতু মেয়েটা তাইর লাইফ দেখতো, তাইর মতো যাইতো, তো ঠিক আছে তাইরে আমরা দিলাই, আমরা ই ভাগ্যা যাওয়া থাকি মান সম্মানে বিয়া দিলাইলে আমরারও বা ইজ্জতটা বাঁচবো, তাইরও শখটা পূর্ণ হয়ে গেল। তো মা বাপে ধুমধাম কইরা ফুরিরে বিয়া দিছেন। একটার তারা মাথা টানছেন না যে তারার তাকি 3 লেভেল লো জাগাত যে বিয়া দিরা, কারণ তারার একমাত্র ফুরি, তারা তা মেয়েটার আবদার পূর্ণ করাত কিয়া নিজে যতটুকু করা যায় করছেন। তো মেয়েটার বিয়া হইছে, হওয়ার বাদে কিছু বছর অনেক সুখে শান্তিতে কাটছে, তারার ঘরের একটা সন্তানও হইছে। সন্তান হওয়ার বাদে আস্তে আস্তে ও যে একটা ওয়াকিল প্রেমের বিয়া হলো সপ্তাহকিন বেশি, যে বছরের ব্যবধানে আস্তে আস্তে জামাই বউর মাঝে আসলে খুনসুটি আরম্ভ হয়ে যায়, বিশেষ করে অভাবর তাড়নায় আসলে জিনিসগুলা ক্রিয়েট হয়। আর যেহেতু মেয়েটার বাই আসেন ফ্যামিলি, মা বাপর আছে রসে, কিন্তু মা বাপে আছে রসে থাকলেও কিন্তু সবসময় মা বাপর গেছে আওয়া যায় না, আতপাত পার লাগে। তো আসলে ছেলেটার দোষ আছে, ছেলেটার দোষ বলতে ছেলেটার প্রকৃতপক্ষে আসলে মেয়েটারে বালা পাইছে না, মেয়েটারে জাস্ট একটু দনির ফুরি দেখছে, মনে করছে যে কোনো লাখানি যদি ফটাইয়া বিয়া করি লিতাম পারিতে হয়তো বা অনেক কিছু পাইমো, কিন্তু দিন শেষে আসলে হে কিচ্ছুও পাইছে না, জাস্ট মেয়েটারে পাইছে। মেয়েটার ফ্যামিলি যে একবারে কুটি ফতিলেও কিচ্ছু নাই, বাইয়ে কাম করেন, বাপে কাম করেন, মানে মোটামুটি বালা অবস্থানও আকিলা আসেন। তো ও সুবাদে আসলে মেয়েটারে আর হিলাখানি
তারার যে দিন মানে সব সময় দেওয়া লাগবো বা ইলা কিচ্ছু নাই। তো ওলা করি করি একটা সময় মানে মেয়েটা জামাইর লগে বনে না, আস্তে আস্তে ইতা কইরা ঝগড়াঝাটি লাগি গেল। এবং একটা সময় মেয়েটায় দেখলা যে জামাইয়ের চরিত্রও বালা নাই, আরও ফুরিন্তর লগে লাইন মারোয় না, আরও ফুরিন্তর লগে মানে টাইম পাস করার লাগি বিভিন্ন বাহানা তুকাইন। অনেক সময় মেয়েটাই কিন্তু তাইনোর জামাইরে ইতার ধরছেন, ধরার বাদে একটা যে বিশ্বাসটা ভাঙছে, এই বিশ্বাসটা ভাঙ্গার বাদে আর মেয়েটাই এই পুরুষটার গড় রইছেন না, তাই পুরুষটার রে ফালাইয়া বাফর বাড়ি আইছেন। বাফর বাড়ি আইছেন বালা কথা, মা বাপেও কিন্তু একমাত্র ফুরি ফালাই দিবানি, তারও মেয়েটারে বাচ্চা সহ রাখছেন। এবং একটা সময় মেয়েটার জামাইয়ে নিজের তাকিন মেয়েটারে তালাক দিলাইছেন। তো এই কেন সমাধান হয়ে গেল, মানে ডিভোর্স হয়ে গেল। তো মেয়েটার মায়া আসলে নাতিন সহ মেয়েটারে রাখার বাদে তো তাই কইলা যে ঠিক আছে, এখন তো তোমার ভুলে যাবলাইলা খানি একটা লাইফ হইলো তোমার, আমরা তো আর কিচ্ছু করার নাই, তুমি তাকো আমরার গেছে, আমরা মা বাপে তোমারে ফালাইতাম নাই। তো এর বাদে যে জিনিসটা হইলো যে যেহেতু মেয়েটার বাই আসন করো, বাইর বন্ধু অকল মাঝের মধ্যে আওয়া যাওয়া করতা। তো পাড়ার একটা ছেলে আছে, বাইর খুবই ঘনিষ্ঠ বন্ধু। এই ছেলেটা সব সময় যে দেখছে মানে বন্ধুর বইন গরু আইচন জামাই ফালাইয়া, ই ফুয়াটায় সব সময় আইয়া ঘন্টার ঘন্টা বই থাকতো, যায় না, বিভিন্ন বাহানা দেখাইয়া গরুর মাঝে বন্ধুর গরু আকিল বই থাকতো। তো এই জিনিসটা আবার এই মেয়েটার মা বাপে খেয়াল করছেন না, যেখানে করা উচিত আছিল। যেহেতু মেয়েটা ডিভোর্সি হইয়া আবার গরু আইচন, ইলাখানি একটা ছেলের ঘন্টার পর ঘন্টা গরুর মাঝে অবস্থান করা কতখান আসলে ইসলাম সম্মত। তো হয়তো বা মা বাপে খেয়াল করছেন না, বাইও অতটা খেয়াল করছেন না, বাই তো বন্ধু আয় সব সময় জেলায়, এই জিনিসটা নর্মাল হিসাবে নিছেন। তো এই বন্ধুই কিতা করলা, চোখ ফালাই দিলা মেয়েটার মুখায় যে অত সুন্দর সুন্দর মেয়ে বাচ্চা একটা, মানে হে আস্তে আস্তে মানে একটা সম্পর্ক করিল মেয়েটার লগে যে তোমার সন্তান সহ তোমারে আমি বিয়া করমু, তোমারে আমি ইলা কষ্টত থাকতে দিতাম না। তো মেয়েটাও মনে করছেন যে যেহেতু আমি ডিভোর্সি, আমার তো এমনিও এখানো বিয়া বউ লাগবো, আর ইবাইদি গড় থাকিন কিন্তু মা বাপেও অলরেডি মেয়েটারে কইয়া তুই রাখছেন যে তোমার ইলাকানি একলা লাইফ কাটাইতে পারতা নাই, তোমারে আমরা দীক্ষা কোনাখানো বালা দীক্ষা বিয়া দিব। তো মেয়েটার তো মাথাত অলরেডি আইচ্ছে যে বিয়া তো বউয়া লাগবো। তো ওলাখানি প্রায় 1 মাস 2 মাস 3 মাস জাস্ট খালি একটা রিলেশন, অন্য বাদ কুচ্ছু আসিল নাই কেন। তো রিলেশন যেহেতু হয়ে গেছে, মেয়েটাই ছেলেটারে কইলা যে তুমি নো আমারে কইলাই বিয়া করতাই, তে তুমি এবলা বিয়ার প্রস্তাব দিয়া দেখো আমার ফ্যামিলিত, তারা তোমার কাছে আমারে বিয়া দিননি। ও ছেলেটা উঠটা কইলা যে আমি তো সেই সময় কইসলাম তোমারে বিয়া করতাম, কিন্তু আমি তো এখন তোমারে বিয়া কইরা নিতাম পারতাম না, কারণ এখানে একটা ঘটনা হয়ে গেছে। বলে ঘটনা কিতা? বলে আমার মা বাপে জুড়ে আমার বিয়া ঠিক করিলছেন আমার খালার গরু বনির লগে। তে আমার বাপ হইলা হার্ট স্ট্রোকের রুগী, এখন যদি আমি গিয়া কই আমি বিয়া করতাম না, তে জাগা তো মরি যাবা। তে আমি অনেক চাইলাম না আমার বাপরে ইলা মারতাম, তুমি কিছু ধৈর্য ধরো দেখি কিতা হয়, এখন আমি তোমার বিয়া করতে পারতাম না। তো মেয়েটাই আসলে ধৈর্য তো ধরতো কিতা, তাই তো আর তাইর মতো করি প্রেশার দিয়ে হেও তার মতো করি কয় দেখি কিতা হয়। এর ভিতরে মেয়েটার মায় কইলা যে তোমার লাগে আমরা দামানিকু দেখছি, তুমি জিও করতই ভাই এবলা বিয়া বুঝি তুই ভাই দামান আইব তোমারে দেখাত। তো দামানটা আছিল ওলা যে খুবই ফরেজগার, মানে একটু মোল্লা টাইপর আকিল, 5 ওয়াক্তর নামাজি, মসজিদও গিয়া নামাজ ফরন ফজর পর্যন্ত লাগাইয়া খুবই বালা একটা ছেলেরে তারা তুকাইয়া বা করছেন। কারণ যে ছেলেটাই আসলে আল্লাহরে খুশি করবার লাগি বাচ্চা সহ ডিভোর্সি নারীরে বিয়া করব, ওলাখানি আসলে তারা পাত্র তুকাইছেন আত্মীয় স্বজনের মাধ্যমে, অনেক মানুষরে খোয়ার বাদে অনেক দিন বাদে আসলে তারা ইলাখানি পারফেক্ট একটা পাত্র স্বেচ্ছায় যে মেয়েটার বাচ্চা সহ মেয়েটারে বউ হিসাবে নিব, বাচ্চার ভরণ পোষণ পর্যন্ত মান্যা নিব, ওলাখানি একটা ছেলে পাইছেন তারা। তো ছেলেটাও মোটামুটি খুবই সুন্দর সুন্দর, খুবই ফরেজগার, খুবই বালা। মা বাপ খুশি হইছেন, ফুরিরে কইলা যে তোমার কিতা মতামত। ফুইরে তো আর হিবাই দি যে প্রেমিক আছেন, প্রেমিকে তো আর তান্ডে বিয়া করতো না, কারণ আশা দিদি তো অনেক দিন খাটাই লিছে। এখন মেয়েটাও রাজি হয়ে গেছেন বিয়াত, কারণ ই বুঝি লাইছে না কিলি বিয়াও করতো নাই, টাইম পাস করছে।
তো বিয়া হওয়ার বাদে মেয়েটা খুবই সুখী, অতটাই সুখী যে জামাইয়ের গেছে জীবনে মানে প্রায় 6 মাস হয়ে গেছে সংসার জীবনের। আগের জামাই তাকিন 1000 গুণ বালা এই জামাইয়ের গেছে। খুবই মায়া করন মেয়েটারে, খুবই সুন্দর ব্যবহার। এমন কিতা যে বাচ্চাটা লইয়া তাই বিয়া বইসলা, ও বাচ্চাটারেও কিন্তু নিজের সন্তানের মতো এই ছেলেটায় লালন পালন করের। আর ফজরের আজানোর আক্কানো উঠতেও মসজিদও যাইনগি ওলাখানি নামাজ পড়েন টাইম মতো, মানে খুবই ফরেজগার আল্লাহওয়ালা আকিল। যারা আসলে মনের মাঝে আল্লাহর রহমত আছে, আল্লাহওয়ালা তখন এরা কিন্তু খুব সহজে বউ অকলরে কষ্ট দিন না। আর যেহেতু ছেলেটাই স্বেচ্ছায় আল্লাহরে খুশি করবার লাগে আসলে ডিভোর্সি একটা মেয়েরে বিয়া করছেন, এই জায়গার তো সুখ ছাড়া আর অন্য কোনো কিছু থাকতেও পারে না। তো মেয়েটা তো মহা খুশি, খুবই খুশি। তো একদিন নাইয়র গেছেন বাফর বাড়ি নাইয়র যাওয়ার বাদে এই সময় বিয়ার প্রায় 6-7 মাস হয়ে গেছে, মানে দ্বিতীয় বিয়ার। বাফর বাড়ি গেছেন যাওয়ার বাদে তো আবার দেখা হয়ে গেছে পুরনো প্রেমিকর লগে, অর্থাৎ ও যে বন্ধুর মানে বাইর বন্ধুর লগে দেখা হওয়ার বাদে ইগুই করছে কিতা, মেয়েটারে দীক্ষা তো আরম্ভ করছে কান্দা কুটি যে তুমি ছাড়া তো আমার জীবন একবারে ধ্বংস হয়ে গেছে, তুমি ছাড়া আমি বাঁচতাম নাই, আমার বিয়া হিকটা আমি ভাঙ্গে লিছি, আমি বুঝছি না, আমারে মাফ করি দেও, আমি তোমারে বিয়া করতাম। অখন তাই উঠটা কইছে যে তুমি আমার ইলা কিলা বিয়া করবা, আমার তো জামাই আছে, আর আমার জামাই যে বালা মানুষ, ইলাকানি বালা মানুষ আমার লাইফেও দেখছি না। আমি আগের জামাইটা কিনো ই জামাইয়ের কাছে অনেক খুশি, আমি তোমারে চাই না, তোমারে দিয়ে আমি কিতা করতাম, তুমি তো যে সময় তোমারে আমি কইছি বিয়ার কথা তুমি তো আমার বিয়া করছো না। তখন তো ছেলেটায় মানে জেলা পারে পাওয়া তো দৌড়িয়া মানে অনেক লাখানি ইমোশনালি বুঝাইছে অতীতর যে ভালোবাসা আছিল, ওটা অনেক লাখানি সিনেমার মতো ঘটনা আকিল যে হে চেষ্টা করছে মেয়েটারে কিলাখানি আবার ইমোশনালি ব্যাক আনা যায়। ও একটা গল্পর পয়েন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, বই নাই নকল, আপনারা মনোযোগ দিয়া শুনবা, কারণ ও জায়গাটাইয়া কিন্তু অনেক বিবাহিত নারী হলে একটা মিস্টেক করে, যে মিস্টেকের কারণে শুধু তারার লাইফ নাই, তারার বাচ্চাটার বা বাচ্চাগুলারও লাইফ নষ্ট হয়, যেটারে আমরা কই পরকিয়া। কিন্তু শুধু পরকিয়া কইলে হইতো না, এখানে শুধু পরকিয়া থাকে না, এখানে এক্স বয়ফ্রেন্ডও কিন্তু মাঝে মাঝে থাকে। আজকের গল্পটা হইল ওরকম একটা গল্প। তো মেয়েটাই করলা কিতা, তাইন তো জামাই তো খুবই ফরেজগার নানি মানুষটা তো, মানে ই যে প্রেমিকর মতো তো অত ইমোশনালি অত সিনেমাটিক মারতে পারে না। মেয়েটা ছেলেটার কথার মাঝে ইচ্ছে ওইটা কয় যে আচ্ছা আমারে টাইম দাও, আমি দেখি কিতা করতাম, তুমি যেগুলা ইলা কইরায়। তো মানে আবেগে বর্ষবর্তী হয়ে গেছে কারার ভিতরে। মেয়েটা আবার জামাইয়ের বাড়ি বেগ গেলা, গিয়া তো কেন আর জামাইরে ভালো লাগে না, প্রেমিকে মেসেজ দে, লুকাইয়া কল দে, ও আরম্ভ হয়ে গেল শয়তানের যে একটা শয়তানি চক্রান্ত। মানে সুখী পরিবার অকলগুলা কিন্তু ওলাখানি কিছু চক্রান্তর কারণে ধ্বংস হয়ে যায়। এরপরে মেয়েটাই করলা কিতা, জামাইয়ের বাড়ি জ্ঞাত নেই, জামাইরে তো ভালো লাগে না, অশান্তি, মানে রাইতে দিনে প্রেমিকর লগে ফোনও মাতা, অতীতর সকল স্মৃতিও করলে আবার জাগ্রত করা, আবার মানে মেয়েটার গেছে মনে ওর যে হয়তো বা হেও আমারে মানে হে জেলা আমারে বালা পাইব, ইলা আমার জামাইয়া আর বালা পাইতে পারতো নাই। জামাইয়ে যে কেয়ার করে, বউ হিসাবে সম্মান করে, ইসলামিক ওয়েতে বউরে যে একটা রেসপেক্টর লগে রাখের, এগুলা মুহূর্তের মধ্যে মেয়েটাই বুলি লিছে। বুল্লা করছে কিতা, তাই একদিন বাচ্চা সহ ও বেটার লগে বাগ্যা গেছে গিয়ে। তো বাগ্যা যে গেল এখন তো তাইরে ফাইন না মানে খুব তুকাতুকি, জামাইয়ে খবর লইরা বাফর বাড়ি নিয়ে গেল, বাফর বাড়ির তাকে নিনো আইসে না, মানে খুব একটা আত্মীয় স্বজনের মাঝে একটা খুব গন্ডগোল আরম্ভ হয়ে গেল যে ফুরি গেল কয়। এবং মায় কিংবা বাপে অথবা জামাইয়ে এক যারাও টের পাইছেন না যে মেয়েটার যে ইলাখানি কাণ্ডটা করছে। কারণ জামাই তো আল্লাহওয়ালা, মানে খুবই আল্লাহ ভাবি ফরেজগার, এগুলা মানে ধরতে হইলে বা চিন্তা করতে হইলে হৌ লেভেলের ফাইন দরকার বা হৌ লেভেলের জামাইও হওয়া জরুরি। ওখানে এই পুরুষটা তো নমাজ পড়রা, গরো আইরা, বউরে যতটুকু সম্মান করা যায় কররা, মানে বউরে যতটুকু
বরণ পোষণ দেওয়া যায় দিরা, তাই তো আর অন্য কিছু কোনো সময় চিন্তা হওয়ার কতও নাই। আর এমন কিচ্ছুত পাইছনো না বউরে যে তাই সন্দেহ করতা। তো মা বাপ সবে তো আর জানুন না, বাদে পরবর্তীতে জানাজানি হয়েছে যে মেয়েটা তো ফ্লাইট করি লাইছে, মানে অলরেডি গেছে কি প্রেমিকর লগে। প্রেমিককে বন্ধুর খুবই ক্লোজ ফ্রেন্ড। তো হিগুই করছে কি তাই হিগুই নিছে মেয়েটারে নিলে কি তৈব এখন সপ্তাহ রাখিয়া হেফ মানে কয় যে গেছে তার আর খবর নাই। এখন খবর নাই অনেক ফুরিয়ে যাইতা কয় আইসো নিবার বাপর বাড়ি আইয়া তো কান্দা কাটি যে আমি তো ভুল একটা করে লিছি, তোমরা আমারে মাফ করি দাও। মানে মাফ করি দাও। মা বাপে তো একবার মানছন প্রেমিকর গেছে বিয়া দিলা, আবার ডিভোর্স দিয়ে আইলা, এখন আবার মা বাপে যে মানতা, আবার এই মেয়েটাই বড়টা করতো না করে কোনো গ্যারান্টি আসেনি। তো মা বাপে তো মা বাপর জান তারা মানিলি বা, কিন্তু বাইয়ে মানেন না। বাইয়ে বোনটে মারছে ধরছে, মানে দুঃখী আর খুবে যে একটা ইজ্জত যে মারলো এক সপ্তাহে। তো আত্মীয় স্বজন এমন কেউ বাকি রয়েছে না যে জানাজানি হয়েছে না, যেহেতু জামাইর বাড়ির তাই মানে ইলাকানি জোয়ান বেটি কারাক কারাক কয় গেল, তো অবশেষে বুঝেও যান পরে তো আর জানাজানি হয়ে গেছে কয় গেছে। তো এই জামাই তো আর প্রশ্ন হয় না, জামাইও পরবর্তীতে তালাক ফাটাই দিছেন, তালাক হয়ে গেছে। কিন্তু মেয়েটা তো এখন ডিভোর্সি, দ্বিতীয় বিয়েও যে মা বাপে আবার দিবা ইলাকানিও নাই। মেয়েটা অনরুষ্টা হনো খাইরা আকিল বর্তমানে। তো এই গল্পটা আসলে আপনার লাগি বিশাল বড় একটা মেসেজ তারার লাগি, বিশেষ কইরা যারার এক্স বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডে ফালাইয়া গিয়া বিয়া বইসইন, বইয়া সুখে শান্তিতে ভালোও সংসার কররা, কিন্তু হঠাৎ কইরা বয়ফ্রেন্ডর মেসেজ আইচ্ছে কিংবা কোনো একটা ইমোশনাল স্টেটাস দেখি লাইছন বয়ফ্রেন্ডর কোনো ফেসবুক ওয়ালো কিংবা ইনস্টাগ্রামও কিংবা টিকটকও, মনের মাঝে জাখার মারি উঠছে মাইক আমারে নাকিতা মিস করের। তো ও মহিলা অকলর লাগি, ও নির্লজ্জ বেহায়া মহিলাগুলার লাগি আমার আজকের এই গল্পটা, যে তোমরা একটা জিনিস মনে রাখো বই নাই নকল, যে যেগু তোমার এক্স আছিল অর্থাৎ এক্স বয়ফ্রেন্ড, মানুষের অতীত থাকতেও পারে, একটা স্বাভাবিক জিনিস, সকল কিন্তু দোয়া তুলসী পাতা নাই আমি কইরাম। কিন্তু যেহেতু তোমার এক্সরে ফালাইয়া জেলাও হোক তোমার হে বিয়া না করো কিংবা তোমার মা বাপে তোমার জুড়ে বিয়া দিলাও, বিয়া তো তোমার হয়ে গেছে, এখন তোমার বিয়ে হয়ে গেছে, তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, তুমি একটা মানুষের লাইফও আইচ্ছ লগে, তোমার বাচ্চাও আছে। এখন এই জায়গাত জামাইর ঘরত থাকার শর্তে প্রেমিককে যে সময় হাই হ্যালো কই দে, এই সময় তোমরা আবার গাট্টি বুসকা বান্ধিলাও কোন সাবাসে, মানে তোমরা সাহসর প্রশংসা না কইরা আমি একজনে পারি না। তোমরা লাখানি সাবাস এই দুনিয়াত মনে হয় শয়তানেও মানে করতে ডরায়, তো শয়তানোর নানিও কল তোমরা। তো ও যে আসলে আমি আমার আগেও মাত্রাম যে এই ঘটনাগুলো আমরা সমাজে অত বেশি জামাইরে বিভিন্ন লাখানি ব্লেম দিয়া অনেক মহিলা অকল চাইন গিয়া দেখবা অতীতর প্রেমিকর গেছেন গি। আজকের এই গল্পটার যে ভয়ঙ্কর পরিণতিটা মেয়ের পরিণতি তো ইকানো শেষ নাই, দেখতাম মরার আগ পর্যন্ত আরো কত কানো কত উষ্টা খায়। মা বাপে হয়তো বা পয়লা চান্স দিলাইছেন, কিন্তু মা বাপে তো বারবার চান্স দিতা নাই, বারবার তো ফুরিরে মাথাত লইয়া আরতা নাই। তো আমার কত ওখানে যে একটা মানুষে বিয়া কইরা আশা করিয়া নিছে, এখন তুমি যে তার বিশ্বাসটা বাংলায়, আর প্রেমিক যেটা এক সকল তা কইন, ইটা হইল গাড়ি শয়তানোর মানে দাদা নানা যেটা আছে সকল তাই তার ভিতরে থাকে। কারণ গুলাম অকল তোমরা প্রেম করছো বালা কথা গাইলাইরাম আমার গাইলার মুখে দি, কারণ ওটা গুলামের গরুর গুলাম অকলর কারণে কিন্তু অনেক নারী অকলর সংসার ভাঙ্গি যায়। এখন আরও একটা পয়েন্ট কিন্তু এখানে আমি তুললা ধরমু, এই গল্পটা তো আমি বাংলাদেশের কইছি, কিন্তু এই দেশও অনেক ক্ষেত্রে ইলা ঘটনা হয়। ও যেন আইসন নানি ফুটটা ফুরিন্তরে বিয়া কইরা বা এনতে উদ্দেশ্যর আনইন আনার বাদে কিছু ফুরিন্তর কথা কইরাম। তো এরা তো একশো অকলরে ফালাইয়া তুই আয়, কেউ আছে ডোমেস্টিক দিয়া তো যায় গিয়ে একশোর গেছে, আর কেউ আছে অতীত বললা সাইন সংসার করতা, কিন্তু ও কিছু এক চখলে তারারে বারবার মনে করাইয়া দিয়ে যে আমি এখনো তোমাকে ভুলতে পারিনি। তো এখনো তারারে ভুলতে পারেন নাই, এই জন্য ওইল কিতা যে ও তারার
মানে মনের মাঝে সব সময় খালি খেলা হয় যে ইয়া আল্লাহ হে মনে হয় আমার জামাইটা কিন বেশি আমারে বালা পাইল নে, আমার জামাইটা কিন মনে হয় বেশি বালা ব্যবহার করলো নে, মানে ওগুলা তারা মাথার মাঝে সেট করিলা আর ওটা করি করি একটা সময় সংসারের মাঝে প্রচুর পরিমাণে অশান্তি ক্রিয়েট হয়। তো তার লাগে আমার একটা সাজেশন আছে, আমি আসলে খুবই জুনিয়র ইলা নাই, আমারও বাক্কা বয়স হয়ে গেছে, মোটামুটি 30 ফারাই গেছে। তো হি অনুযায়ী আমি 30টা বছরের যে ফালাইয়া আইছি এই দুনিয়ার বাদ 30 বছর খাইছি, সেও এক্সপিরিয়েন্সর জায়গাটা কিন্তু কইলাম যে এক্স তোমার থাকতে পারে, এটা স্বাভাবিক জিনিস, একটারে তুমি দইরা বইতে পারতাই না। তো তোমার মনটার এমনভাবে ফাত্তর বানাইবা এক্স যেখানে আছে তুমি কেন থাকবাই না, অর্থাৎ এক্স যদি ফেসবুকও থাকে তারে ব্লক মারবায়, তার কোনো মেসেজ, তার কোনো ফটো, তার কোনো কিচ্ছু যেন তুমি দেখো না, ওলাখানি সিস্টেম বানাও। ইনস্টাগ্রামও যদি তাকে দরকার ইনস্টাগ্রামও তুমি হামাইবাই না, টিকটকও থাকলে তুমি আরও বেশি যাইবাই না। যত সোশ্যাল মিডিয়াত তোমারে হে ফাইলিব তুকাইয়া অত জায়গাটা কি নিজরে হরাইলাও বই নাই নকল, কারণ ও ভয়ঙ্কর পশুই কিন্তু একটা সময় তোমার লাইফটারে তছনছ করে ফেলাইব। এখন কথা হইল যে আমি খালেদা এখানে ইটা কইলাম, ও যে আজকের গল্পটা একটা কিন্তু খুবই ভয়ঙ্কর রকমের একটা গল্প, জানি না তোমরার কাছে একটা হয়তো বা সাধারণ মনে হইতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে খুবই একটা ভয়ঙ্কর রকমের পরিণতি একটা গল্প। কারণ ও যে দ্বিতীয় বিয়াটা বোনটা রইল বা মেয়েটা রইল, মেয়েটাই কিন্তু ফার্তা সুখে শান্তিতে এই পুরুষটার লগে জীবনটা কাটাইলিতা, কিন্তু তাই করলা কিতা, তাইনোর মনের মাঝে উড়াল মারি দিল প্রেমিকে, যে সময় আইয়া আচ্চানি দিলাইল, তাই মনে করছেন যে জামাইটা কিনা আরও বেটার অপশন হইল প্রেমিক। মানে প্রেমিক কিন্তু বিয়ার আগ পর্যন্ত প্রেমিক হিসাবে বালা, কিন্তু প্রেমিকরে যারা বিয়া করছেন এরা কিন্তু হাজবেন্ড হিসাবে প্রেমিকরে বালা পাইছেন না, যে কারণে এই মেয়েটার প্রথম বিয়া ঠিকছে না, ভাঙ্গি গেছে। কারণ প্রেমিক যদি প্রেমিকর মতো আগের মতো থাকতো, জামাই যে সময় হয়েছে ও সময়ও যদি ইমোশনালি বা ও যে সিনেমার নায়কর মতো রোমান্টিক থাকতো, তে হয়তো বা সংসার ঠিকই গেল না। কিন্তু প্রেমিক তো তার কোনো কাম নাই, হে হইল বেচালার বেকার, তার কোনো ফ্যামিলির টেনশন নাই, পেটর টেনশন নাই, বাফুর হোটেল কার, হে তোমারে দুনিয়ার আসমান দিলাইব, জমিন দিলাইব, তো আকাশের চারটা যেনে উঠেও কিন্তু রাখতো না, উঠেও কইব তোমার, আমি তোমারে দিলাম, এই চারটা যে আজকে উঠছে একটা তোমার লাগি উঠছে, তুমিও চাদর লাখানি সুন্দর, স্টুপিট বই নাই নকল, আমার কথাগুলা মনোযোগ দেয়া শুনো। তো এই চারটা যে তোমার নামে হে দিলাইলো, এটা কিতা হে তার বাপে বানাইছিল না আল্লাহ বানাইছেন। কিছু জিনিস ইমোশনালি নাই, বালা করি রিয়েলিটি চিন্তা করিও। তো এর বাদে আরও কিছু গত একটা গল্প তো হয়তো আমি কইছি যে গান জিনিসটা, গান একটা ক্লিক কইরা ফাটাইয়া দিলাইব তোমারে, ধরিলাম আসিফর গান হোক আর জেসার গান হোক, তো তুমি কিতা করবাই ও গান শুননা মনে করবাই যে ও হে মনে করি গান আমার লাগি গার, আসলে তো হে গাইছে না, কোনো এক শিল্পী এটা বানাইছে লাখ লাখ টাকা ইনকাম করতে করি, এটা তার ব্যবসা। কিন্তু হে প্রেমিকে করলো কিতা, হিগুর ব্যবসার 12টা বাজাইয়া তার গানটে কপি কইরাই না তোমারে চাইডা দিয়া কর, ও নেও আমার সব কথাও গানের মাঝে আছে। তো আস্তে আস্তে তুমি গান শুনি শুনি ইমোশনালি তার প্রতি আরও বেশি অতীত মনে করাই যে আল্লাহ হে আমারে কত বালা পাইতো, হে আমারে এখনও বালা পায়, এখনও হে আমার লাগি রাত সজাগ থাকে, আমার লাগি আসিফর গান শুনে। মানে ওগুলা যে সময় তোমরার মেন্টালিটি থামাই যায় না নি, এই সময় জামাই খেনে 10 বাচ্চ হইলেও তুমি আর নিজেরই নটিকে রাখতে পারতাই নাই গো বোন, তুমি তোমার ধ্বংস আইচ্ছে দুয়ারও তুমি যাইতে গিয়েবা। ইলাকানি অনেক ফুরিন গেছেন, ওলাকানিও ঘটনা হয়েছে যে জামাই সুস্থ, জামাইরে কইছে অসুস্থ বানাইয়া গেছে গি, জামাইয়ের সফলতা আছে কইছে জামাইয়ের কুচ্ছু নাই, গেছে গিয়া প্রেমিকর গেছে বিয়া বইছে, বইয়া খালি অনরুষ্টা হনকার হনরুষ্টা হনকার। যেহেতু তোমার বিয়া হয়ে গেছে, তুমি মনের মাঝে একটা মাইন্ডসেট করি লাগিও যে তুমি এখন আর ভ্যালুয়েবল নাই, যেগুলো তোমার এখন ভালোবাসার ইশারা দের এগুলি স্বার্থর লাগি দের তোমারে হয় হেল্প করছে তোমার প্রতি, তোমারে যে কোনো উপায়ে হাসিল করতো, অথবা তোমার পাসপোর্টের প্রতি। বর্তমানে তো জামাই হলে তো কষ্ট কইরা 30-35 হাজার ফোন করছি, ইয়া তোমারে লন্ডন আনলো, একটা এক্সাম্পল কইরাম আমি। কিন্তু এই পাসপোর্টের দাবিদার হয়ে যায় অনেক এক্স বয়ফ্রেন্ড দখল, কারণ ওই স্টুপিড বেটিনতে বুঝে না, ফুরিনতে বুঝে না যে আমার জামাইয়া আমারে ভালোবাসিয়া বা আমারে বালা পাইয়া লন্ডন পর্যন্ত আইন না আমারে অত কিছু দিছে, অথচ প্রেমিকে আচ্চানি দিতেও সকলতা ফালাইয়া গেছে কি প্রেমিকর টাইম। আর ও প্রেমিকে আসলে
স্পেশালি এটা জিনিস করে যে হে তো লন্ডন আইতে পারতো নাই কোনো লাখানি, আর কোনো সিটিজেন বেটি বেকার বই থাকছে না তার লাখানি ঘুরে গিয়া বিয়া করতো। তো ইটা করে কিতা ফরার গরর জামাইর গরর বেটিন তোরে যে কোনো উপায়ে হুসলাইয়া ফাসলাইয়া চেষ্টা করে নিয়া বিয়া কইরা কিলাখানি লন্ডন আইতো। তো ওখান বই নাই তোরে ওখানো কইমু যে আজকের গল্পটা শুননা তোমরা সতর্ক হয়ে যাও দয়া কইরা, যে তোমরা মনে রাখো যে জামাইও জামাইর যতদিন মাথার উপরে তোমার জামাই আছো অতদিন তুমি দুনিয়ার বুকুত জান্নাত আছো। যেদিন জামাইর ছায়া মাথা তাকিন ফরি যাব এই দিন তোমার দুনিয়া মাথার উপরে ফরি যাব, অর্থাৎ দুঃখ কষ্ট যতটা আছে জোর তুফান সবটা ইয়া তোমারে গ্রাস করব। তো এর লাগে কইরাম জামাইরে আসলে চিন্তা করিও না যে আমার প্রেমিক কলাখানি রোমান্টিক আছিল আমার জামাই এখানে নাই। একটা জিনিস মনে রাখতই বা জামাইয়ে তোমার সুখর লাগি তোমার বাচ্চান্তরে সুখী করবার লাগি রাত দিন পরিশ্রম করে টাকা ইনকাম করে। তোমার প্রেমিকর লাখানি বেকার আটেন না, বাফর পকেট মাইরাইন না, তোমারে ফুল বেচিয়া মানে কিনা দেন না। তো এটা জিনিস কিছু চিন্তা করতেই বা আর ইমোশনালি চিন্তা না কইরা নিজের অন্তরটারে পাত্তরে পরিণত করো। কারণ সবসময় ও জিনিস মনে রাখো যে তোমার জামাই তুমি মনের মাঝে একটা মাইন্ডসেট কইরো যে আমার জামাই যত অসুন্দর থাকুকা কিন্তু আমার গেছে নায়ক শাহরুখ খানের মতো, কারণ আমি তাইনরে বালা পাই। এখন খে কিতা কইল কেনে কইল খে কিতা মিন করের বা খে কিতা থিঙ্ক করের একটা চিন্তা করার সময় আমার কাছে নাই। কারণ আমার মাথার উপরে আল্লাহ জান্নাতর বেড়া দিয়া দিছেন, জান্নাতর ছাতা দিয়া দিছেন। আমার জামাই আমার লাগি জান্নাতর ছাতা। এখন জামাইয়ের ছাতা যে সময় মাথার উপরে তাকিন হরি যাব ও বইনাইন তোরে গিয়া তোমরা জিকাইও বইনাই নকল যারা জামাইর গড় নাই বা যারা জামাই দুনিয়া তাকিন গেছেন গি এরার লাইফটা কতখান কঠিন কতখান কষ্টর একটা বার গিয়ে এরারে জিকাইও। কোনো ঘটনা ঘটাইবার আগে একটা বার চিন্তা কইর যে জামাই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ আমরা লাইফও। জামাই বাদুকা বালাউকা কিন্তু একটা জিনিস মনে রাখো জামাইয়ে কিন্তু আমারে দিককে গিয়া বালা পাইয়া বিয়া কইরা লন্ডন পর্যন্ত আনছেন। যদি নি কেন ভালোবাসা না থাকতো তো এই মানুষটা আমারে আনলা নানে। আর সবথেকে বড় কথা হইল তারা নিঃস্বার্থভাবে আমরা লন্ডন আনে, তারার এখানে কোনো স্বার্থ নাই। কিন্তু স্বার্থ হইল গাড়ি তোমার প্রেমিকর এক্স বয়ফ্রেন্ডর যেগুলো অন্য নাইতো করি অনে মই তুকার আর তোমারে মই বানাইতো স্যার। দয়া কইরা আজকেও ইতার লগে কন্ট্যাক্ট বন্ধ করো, কইরা জামাইয়ের মুখায় ফোকাস দেও, নিজের বাচ্চান্তর মুখায় ফোকাস দেও। দয়া কইরা যদি পারো সোশ্যাল মিডিয়া থেকে নিজরে টোটালি কাট আপ করিলাও। যেখানে তুমি মনে করো তোমার নষ্ট হওয়ার চান্স বেশি, তোমার চরিত্র ঠিক রাখতাই পারতাই নাই, ইমোশনালি তুমি ইনভলভ হয়ে যাবাই অতীতর এক্সর মুখায়, তো এই জায়গা থেকে নিজরে প্লিজ স্টপ রাখো, নিজের অন্তরটারে ফাত্তর বানাও। আর ইটা বেলকির মাঝে ফইরো না, ইটা বেলকিত ফইরা সবটাকিন বেশি বেটিন্তর জীবন নষ্ট হয়। তো অবশ্যই আশা করি আমার গল্পটা বা আজকের যে কথাগুলো আপনারা শুননা বুঝতে পারছেন যে আমি এখানে আসলে এই কথাগুলা কইরাম। কারণ আমার বই নাইতে তারা বিবেকটি কোনো সময় চিন্তা করে না, সব সময় চিন্তা করে আবেগ দিয়ে। আর আবেগে বর্ষবর্তী হইয়া তারা এমন ভুল সিদ্ধান্ত নেয় যে একটা পরবর্তীতে তারার লাইফ ধ্বংস করিলায়। আজকের ভিডিও যদি কোনো বালা মেসেজ পাইয়া তখন ইম্পর্টেন্ট মনে করুন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার কইরা দিবা, কমেন্টস কইরা আমারে জানাইবা আপনারা গেছে কিলা লাগছে আজকের গল্পটা এবং আমার ওপিনিয়নগুলা। আর দয়া কইরা বইনাইন তোরে ভিডিও শেষে আবার অনুরোধ করবো যে দয়া করিয়া প্রেমিকিতা বাদ দেউকা দিয়া নিজের সংসারে দি ফোকাস করুকা। এই জামাইটারে কষ্ট দিন না, জানো জামাই যে কত বড় নিয়ামত আল্লাহর দান আপনারা এখন বুঝতা নাই, কিন্তু কোনো একদিন জামাই যে সময় থাকতা নাই এই সময় ঠিকও বুঝতে পারবা। সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।